নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল 1 ও মডেল 2। এই মডেল 1 ও 2 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের সমস্ত মডেল সেটগুলো সমাধান করে দিয়েছি, ভূগোলের সমস্ত সেট মডেলের সমাধান করে দিয়েছি। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেখে নাও, সবার আগে সিলেবাসটা একটু ভালো করে দেখে নাও, কোন কোন অধ্যায় থেকে কেমন প্রশ্নমান হতে পারে দেখে নাও। আচ্ছা, 1 নম্বর অধ্যায় আছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। তোমাদের এই 3টে অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। 2 নম্বর আছে আমাদের চারপাশের ঘটনাসমূহ। 3 নম্বর আছে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। 3টি অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। চলো দেখো, প্রথম প্রশ্ন কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এটা উত্তর হবে অপশান ডি, মোমের গলন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, চুন জলের উপরে আস্তরণের জন্য প্রয়োজন। এটা উত্তর হবে অপশান বি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? এটা উত্তর হবে কি অপশান সি, উল। পরবর্তী প্রশ্ন দেখো, পালিশ করতে লাগে কি? পালিশ করতে লাগে রজন, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রোমিয়ামের চিহ্ন হলো কি? ক্রোমিয়ামের চিহ্ন হলো সিআর। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো। এটা সঠিক উত্তর হবে অপশান বি, নুন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, সত্য বা মিথ্যা লেখো। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। এটা সম্পূর্ণ সঠিক, তাই এখানে টিক চিহ্ন দিলাম আর এখানে সত্য নিচে দাগ দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, এটা সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ কি আছে, বরফ থেকে জল এবং জল থেকে বরফ হওয়া একটি ড্যাশ পরিবর্তনের উদাহরণ। এটা কি পরিবর্তন? এটা হচ্ছে ভৌত পরিবর্তন। পরবর্তী প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে দেখো, ম্যালাথিয়ান হবে হচ্ছে 2 নম্বর রাসায়নিক কীটনাশক। হ্যাঁ, তাই এখানে আমি 2 লিখে দিই। আচ্ছা, পরবর্তী হবে ক্লাউন মাছ হবে সাগর কুসুম। ঠিক আছে, সাগর কুসুম আমি তো লিখে দিলাম, তোমাদের যদি মনে হয় আমি একটু দাগ দিয়ে দিই সুবিধা হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কারণ ব্যাখ্যা লেখো। পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায় কারণ। চলো উত্তরটা দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, উত্তরটা একটু দেখে নাও, এখান থেকে অবধি লিখবে। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে। আর পেজ নাম্বার দেখবে, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, সেই কারণে আমি আর বারবার পেজ নাম্বার বলছি না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো 2 এর এ দাগে, একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। আমি এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, বি দাগে কি আছে, জলে ক্লোরিন মেশানো হয় কেন? চলো উত্তরটা দেখে নাও, প্রশ্ন উত্তরটি কি আছে, ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। এটি জলের মধ্যে থাকা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে জলকে বিশুদ্ধ করে, তাই অশুদ্ধ জলে ক্লোরিন মিশিয়ে জলকে পরিশোধন করা হয়। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও আরও একবার। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে আমি ছোট্ট করে একটু লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে অপর্যাবৃত্ত কেন। হ্যাঁ, কারণটা হচ্ছে এই ঘটনাটি কখনোই কোনো নির্দিষ্ট সময় মেনে হয় না। ঠিক আছে, এই ঘটনাটি কখনোই কোনো নির্দিষ্ট সময় মেনে হয় না, কেননা একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো, কেননা বন্যা এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ভূমিকম্প, সেই কারণে এখানে কারণটা লিখে দিলাম যে এই ঘটনাটি কখনোই কোনো নির্দিষ্ট সময় মেনে হয় না। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড। আচ্ছা, তার আগে বলি নিম্নলিখিত যৌগগুলির সংকেত লেখো। এখানে আমাকে বলছে সংকেত লিখতে। প্রথমে কি আছে, এই দাগের ফসফরাস পেন্টাক্লোরাইড। আমি উত্তরটা লিখে দিচ্ছি।
পিসি সরি PCl5, হ্যাঁ, PCl5। পরেরটা দেখো কি আছে, বিদাগের হাইড্রোজেন সালফাইড, তো এটা আমরা সবাই জানি H2S। পরেরটা দেখো সি কি আছে, ফসফিন হচ্ছে PH3। আর একবার বলছি ফসফিন কি PH3। তারপরটা কি মিথেন আমরা সবাই জানি যে CH4। চলো এবার মডেল 2টা আমরা সমাধান করব। কি আছে দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, বই বা খাতা বাধাই করতে লাগে কি? বই বা খাতা বাধাই করতে লাগে অপশান সি, গদের আঠা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন আছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা উত্তর হবে হাইড্রোজেন সালফাইড, অপশান বি, হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের গন্ধ। হ্যাঁ, পরেরটা দেখো কি আছে, 4 দাগের নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী? এটা হবে লোহার মরচে পড়া, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, আচার ভালো রাখতে আমরা কি কি মিশিয়ে রাখি? ভিনিগার মেশানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সোনার ল্যাটিন নাম কি? এটা উত্তর হবে ওরাম। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখবো আমরা 2-1 দাগে, ম্যালেরিয়া ওষুধ কি থেকে তৈরি হয়? এটা আমরা সবাই কম বেশি জানি, অনেক আগেও পড়েছি। এটা উত্তর হবে সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন থেকে তৈরি হয়। উত্তরটা দেখো লিখে দিয়েছি, সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন থেকে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চটের বস্তা তৈরি করতে কি ব্যবহার করা হয়? এটা আমরা জানি পাটের তন্তু থেকে। হ্যাঁ, পাটের তন্তু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের কি বলেছে, একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। তোমরা জোয়ার ভাটা লিখতে পারো, জোয়ার ভাটা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চিনি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। আমি এখানে লিখে দিই কার্বনের সংক্ষেপটা লিখে দিচ্ছি পাশে, তোমাদের সুবিধা হবে। তারপর হচ্ছে হাইড্রোজেন, হচ্ছে সংকেত হচ্ছে H। তারপর হচ্ছে অক্সিজেন, সংকেত কি O। তাহলে লিখে দিলাম কি, চিনি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? কার্বনের সঙ্গে C, হাইড্রোজেন H, অক্সিজেন O। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে, 3-1, একটি মোমবাতি জ্বালিয়ে কাচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে কি ঘটনা ঘটবে এবং কেন? চলো উত্তরটা দেখে নাও। প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, উত্তরটাও দেখে নাও, তোমরা সম্পূর্ণটাই লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরটি, দেখে নাও। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের সমস্ত মডেলসের সমাধান করে দিয়েছি, ভূগোলের সমস্ত মডেলসের সমাধান করে দিয়েছি, আর পরিবেশেরও তোমরা 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ সেট কমপ্লিট করে দেবো। আর খুব শীঘ্রই তোমাদের অঙ্ক ও ইংরাজি নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অম্লায়িত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে কি ঘটনা ঘটবে? উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অম্লায়িত জলের মধ্যে দিয়ে চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটা একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, 2 দাগে, উভমুখী ঘটনা কাকে বলে? উদাহরণ সহ লেখো। উত্তরটা দেখে নাও, উভমুখী ঘটনা কাকে বলে? তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। উদাহরণটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে উদাহরণ। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, সেই কারণে আমরা পেজ নাম্বারগুলো উল্লেখ করলাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো।
পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পরজীবী কাদের বলে? চলো উত্তরটা দেখে নাও পরজীবী কাকে বলে। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। দেখো সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, আমি আর মুখে বললাম না, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, পরজীবী কাকে বলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ধান খেতে এজলা পানা চাষ করা হয় কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক সেটে প্রশ্নটি আছে দেখলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পরীক্ষায় আসে খুব প্রশ্নটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তোমাদের তাহলে এই ভিডিওতে আমরা 1 নম্বর ও 2 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি, আর বাকি মডেল সেটগুলো খুব শীঘ্রই তোমরা 2-1 দিনের মধ্যে কমপ্লিট পেয়ে যাবে। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।